তো এটা হচ্ছে বাইক, আগের যে বাইকটা সেটা বিক্রি করে এটা নিয়েছিলাম নতুন। আর ঠাকুমা এখানে করছে মাছ আর কাঁকড়া। তো চলুন দেখাচ্ছি আপনাদের, দেশি কাঁকড়া এগুলো বিলেত থেকে ধরে নিয়ে এসছে বাবা। তো এই বালতিতে রেখে দিচ্ছে আর এই গাপলাতেও রাখা আছে কাঁকড়া। ভিডিও আমার অটোমেটিক চলে। ভদ্রভাবে কথা বলো, ঠিক আছে? আমি তোমার ভিডিও আমি বানাচ্ছি না। আমি ব্লগ করতে করতে আসছি, ঠিক আছে? আমি ব্লগ করতে করতে আসি। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন পর আবার ব্লগ বানাচ্ছি, কারণ কাজ বাজে প্রচুর ব্যস্ত হয়ে গেছে, যার জন্য টাইম পাচ্ছি না একদমই, যার জন্য মেনটেন করতে পারছি না ব্লগগুলো, মানে রেগুলারলি আপলোড করতে পারছি না। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের জন্য ছুটি নিয়ে নিয়েছি, যাবো সুপার মার্কেটে মার্কেট ঘুরতে আমাদের হাবড়াতেই। আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো বাড়ি যেহেতু রয়েছে আজকে, তো সারাদিনই ব্লগ বানাবো আজকে। আর আছি এখন ছাদের উপর আমি আর পুচকি চলে এসছে। এই যে পুচকি নিচে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এই যে এখানে তোমার একটা লাউ গাছ না কুমড়ো গাছ লাগিয়েছে, যার জন্য এইখানে এইটা তোমার বানিয়ে রেখে দিয়েছে। আর এখানে কোথায় ঢুকে গেছো তুমি? তোমার লাগছে না ওখানে? তাই? বাহ। তো পুচকি ওর ভিতরে ঢুকে গেছে, এখানে মানে চালা বানিয়ে দিয়েছে, মানে কুমড়ো গাছটার উপরে দিয়ে থাকতে পারে যার জন্য। আর শীতের সময় যে ফুল গাছগুলো মোটামুটি এই সাইডে আনা হয়েছে, আর এইখানে এইভাবেই আছে এখানে আর কি। এটা হচ্ছে আমার নতুন বাইক। আগের যে বাইক ছিল 400 4B, সেটা মোটামুটি বিক্রি করে দিয়ে এটা নতুন নিয়েছি। 1 মাস হচ্ছে নিয়েছি। হ্যাঁ, ঠাকুমা ওখানে বসে বসে মাছ করছে, মাছ আর কাঁকড়া। এই গামলাতে কাঁকড়া রাখা আছে। চলো নিচে গিয়েও দেখাচ্ছি কাঁকড়াগুলো। তো চলুন এখন নিচের দিকে যাই। আর এটা হচ্ছে আমার নতুন বাইক। তো চলো এখন সবাই নিচের দিকে চলো। পাপা ওইদিকে না, চলো নিচে, চলো নিচে। ভু যাবো, ভু টাটা টাটা, ভু যাচ্ছি। তুমি যাবে? ভু যাবে? তুমিও যাবে ভু? আচ্ছা, তো এটা হচ্ছে বাইক, আগের যে বাইকটা সেটা বিক্রি করে এটা নিয়েছিলাম নতুন। আর ঠাকুমা এখানে করছে মাছ আর কাঁকড়া। তো চলুন দেখাচ্ছি আপনাদের, দেশি কাঁকড়া এগুলো বিলেত থেকে ধরে নিয়ে এসছে বাবা। তো এই বালতিতে রেখে দিচ্ছে আর এই গাপলাতেও রাখা আছে কাঁকড়া। কেমন দেখা যাচ্ছে হাঁটছে। তো বাবা মাঠে জাল পাতে, সেই জালের সাথে এই কাঁকড়াগুলো বাঁধে আর কি। বালতির ভিতরেও রাখা আছে। তো চলুন গাইস, এখন একটু ঘুরে আসি গ্রামের ভিতর থেকে, তারপর যাবো হাবড়াতে সুপার মার্কেট। আজকে যেহেতু বুধবার, তো তোমার মার্কেটিং করতে হবে কিছু। পয়লা বৈশাখে মার্কেটিং করাই হয়নি, কাজ বাজের জন্য আমি ব্যস্ত ছিলাম। তো যাবো আজ মার্কেটিংয়ে। গাইস, টাইম হয়ে গেছে এখন 10টা, আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যাবো এখন তোমার সুপার মার্কেটে হাবড়াতে, আজকে যেহেতু বুধবার। আর সেখানে গিয়ে পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করবো, অল্প কিছু, বেশি কিছু নয়। তো চলুন এখন তাড়াতাড়ি যাওয়া যাক। আর বাইরে প্রচণ্ড গরম আর রোদ। তো চলুন এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। আর একজন এখানে লাইট বন্ধ করার জন্য দাঁড়িয়ে আছে। এখানে ভিডিও বানাচ্ছি, তো পরে লাইট বন্ধও করে দিয়েছে। এত ব্যস্ত কিসে? চলো। আর বাইকটা আমার এখানে রাখা আছে। কি লাগবে না, ফোন যাবো, বেশিক্ষণ লাগবে না তো। আর বাইকটা বাইরে রাখা ছিল। আর করিশ্মাও রেডি হয়ে গেছে। আর আগের যে বাইকটা ছিল 200 অ্যাপাচি 4B, তো সেটা বিক্রি করে দিয়ে এটাই নিয়ে নিয়েছি মাইলেজের জন্য। আর এটাতে মাইলেজ প্রায় তোমার 70+ মাইলেজ দিয়ে দেয়। তো চালিয়ে মোটামুটি কমফোর্টেবল হয় না, বাট মেন্টালি স্যাটিসফ্যাকশান প্রচুর পাওয়া যায় তেল ফেল ভরে মোটামুটি। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। আবার বাড়ি আসার বড় ভাই বাড়িতে আছে, বড় ভাই ফোন করছে, ওর সাথে বেড়াতে হবে। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যায়। চলে এসেছি সুপার মার্কেটে। আর এই হচ্ছে সুপার মার্কেট, রাস্তার পাশের দিয়ে বসে গেছে দোকান। আর ভিতরটা অনেক বড়, অনেকটা এরিয়া নিয়ে সুপার মার্কেট। তো চলুন এখন মার্কেটের ভিতর যাই। আর প্রচণ্ড রোদ, পুরো চারিদিকে পুরো চকচক করছে রোদ্রে। আর লোকও প্রায় কমে গেছে, কারণ প্রচণ্ড ভিড় হয় সকালবেলায়। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই। মোটামুটি দুজনের জন্য দুটো জামা নেবো, বেরিয়ে যাবো তারপর। আর ভিড়ও কমে গেছে, রোদও প্রচুর, গরম পড়েছে খুব। এই তো এখান থেকে ওইগুলো নাও, ভালো তো। ও বড় হয়ে যাবে ওগুলো। এই পাশেরটা, এই পাশে সামনেরটা সাদা কালারের। হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক হবে। এইটা সাদা নাও, গরমের সময় সাদা কালার নাও, গোলগাল কালার নাও। হুম। এই কত করে? 220।
220। এইটা ভালো লাগছে সব থেকে। এইটাই না, এইটা আর ভালো লাগছে। এইটা ভালো লাগছে তোমার ওইটা দিয়ে। এইটা ভালো না এটা। গরমের ভিতরে এসব পরে মজা। এটাই নাও। হ্যাঁ, 150 টাকার দাম। এটা এইটাই দাও, এইটাই। তো গাইস, পুচকির জন্য জামা নিয়ে নিয়েছি, একটা জামা 150 টাকা নিয়েছে, পাতলা কাপড়ে, গরমের সময়। আবার নিতে বাবুর জন্য একটা নিয়ে তারপর বেরিয়ে যাবো বাড়ির দিকে। দুজনের জন্য দুটো জামাই নেবো, বাস যেতে চলেছি নেবো না। আর এইখানে ভিড়ও প্রচুর। এই জামা না বাবু, এখানে এরকম জামাগুলো না নিতে ভালো লাগছে না জামাগুলো। প্রচুর জামা এখানে মোটামুটি বাচ্চাদের। না ভালো লাগছে না, ভালো কালেকশন নেই। আসো, কালেকশন ভালো নেই। এই বাবার জন্য একটা জামা নিয়ে নাকি, হয়তো বাবার জন্য একটা জামা নেওয়া যায় নাকি। দেখুন, পাল্টির কিছু নেই, পাল্টি খেয়ে যাচ্ছে, পুরো পাল্টি খেয়ে যাচ্ছে। আমি একটা মাল নিয়ে গেছি, সেই মালটা আমাকে পাল্টির কিছু নেই, পাল্টির কিছু ব্যবসা করবে তো করো। বাবার জন্য বাবা আমি চেঞ্জ করে দেবো, এখনো তো চয়েস বলি হারি আমি। কি করে পছন্দ করো বুঝতে পারি না, সেটা বলো না। ঝগড়া শুরু হয়ে গেছে। 750 টাকা নিয়েছে, আমি বলছি 50 টাকা ভিডিও আমার অটোমেটিক চলে। ভদ্রভাবে কথা বলো, ঠিক আছে? আমি তোমার ভিডিও আমি বানাচ্ছি না। আমি ব্লগ করতে করতে আসছি, ঠিক আছে? আমি ব্লগ করতে করতে আসছি। আমি অটোমেটিক আপনার ভিডিও আমি করিনি, ঠিক আছে? আমি আমার ভিডিও করছি, আমি দেখাচ্ছি জামা প্যান্ট, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে নিতে এসেছি, আমি করছি। আপনি ভদ্রভাবে কথা বলুন, ঠিক আছে? ভদ্রভাবে কথা বলুন। আপনি কিসের পারমিশন? আপনার তো ভিডিও আমি বানাইনি। আর আপনার একটা প্রফেশনাল দোকান, চারিদিকে জামা কাপড়, কারোর পারমিশন কেন নেবো? আমি কেন নেবো পারমিশন? এখানে চারিদিকে জামা কাপড়। এটা তোমার কোনো প্রফেশনাল দোকান তো নয় যে তুমি সাজিয়ে গুছিয়ে নিয়ে কাজ ফাজ লাগিয়ে বসেছো। তোমার পারমিশন করতে হবে। চারিদিকে জামা প্যান্ট, চারিদিকে নিয়ে ভিডিও বানাচ্ছি আমি। আমার পেজ দিচ্ছ, তুমি ওদিকে না, তুমি হচ্ছে পারমিশন নিয়েছো। পারমিশন নেবো কেন? নেবো তোমার পারমিশন? দেওয়ার সময় বলেছে মিটিং না হলে কথাবার্তা ঠিকভাবে বলো, আসতে পারবে টাকা ঠিকভাবে বলো কথাবার্তা। তো গন্ডগোল শুরু করে দিয়েছে গাইজ এখানে। অভদ্র একটা লোক মোটামুটি দোকান খুলে নিয়ে বসে গেছে, মাথাটাই গরম করে দিয়েছে। আরে ওর লোক এমনি কাস্টমার সাথে গন্ডগোল করছে। আমি ব্লগ বানাতে আসছি, উনি বলছে তুমি ক্যামেরা নাও, আমার পারমিশন নিয়ে তো মোবাইল ভেঙে ফেলে দেবো। ভদ্রভাবে বললো যে ভাই ভিডিও করিস না। অসভ্য লোক কথা করে। তো মার্কেটে আসলেই মোটামুটি এই সমস্যাগুলো থাকবেই। তো চলুন এখন কেনাকাটা শেষ করে, পুরো মুডটাই খারাপ করে দিলাম লোকটা পুরো। চলুন এখন যাওয়া যাক। তো গাইস, বাজার ফাজার সব কিছু কমপ্লিট। আর রোদ্রে পুরো অবস্থাও খারাপ হয়ে গেছে। আর বাইক এখানে গেলে কাকা আবার ঢেকে, এই একটা ভালো কাজ করে দেবো কাকা, এই যে ঢেকে দিয়ে কত তোমার 15 টাকা, 10 টাকা নাও। 10 টাকায় আছে, 5 টাকায় নেই। 15 টাকা নাও না। তো চলুন গাইস এখন যাওয়া যাক বাড়ির থেকে। তো গাইস চলে এসেছি বাড়িতে ঘুরে ফিরে। আর আজকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম চারিদিকে। আর বাজারে গিয়ে মোটামুটি ওই লোকের সাথে গন্ডগোল বেড়ে গেছিলো, তো যার জন্য পুরো মুডই খারাপ হয়ে গেছে। এই যে আমার গন্ডগোল কথা বলেছি, মা ঘুরে পড়েছে পুজো দিতে। হ্যাঁ, ওই সুপার মার্কেটে একজন। হ্যাঁ, বলছে ভিডিও বন্ধ করো, ফোন টোন ভেঙে ফেলবো, এসব বলছিল। হ্যাঁ, আমিও উল্টো বলে দিয়েছি।
আর ও লোক নিজে গায়ে পড়ে এসে ঝগড়া করছে, তা কী করবো? ওই লোক নিজে নিজেই করছে। আমি আমি আমার ভিডিও বানাচ্ছি, উনি বলছে তোমার পারমিশন নিয়েছে ভিডিও করতে, এসে বলতে বলতে কাছে ফোন টোন ভেঙে ফেলে দেবো, ফোন বন্ধ করো। পাশে একজন পাশের লোকের সাথে ঝগড়া করছিল, আমি গিয়ে তো ব্লগ বানাচ্ছিলাম। এবার উনি ওনার সাথে ঝগড়া তর্ক বিতর্ক করছে, এর মধ্যে বলে ভিডিও বন্ধ করো না ফোন ভেঙে দেবো। কেন করতে নেই? অবশ্যই করতে হয়। তো চলো ভাই, বড় ভাই চলে আসে, বড় ভাই এসে দাঁড়িয়ে আছে বাইরে। তো যাবো এখন বড় ভাইয়ের সাথে কিছু সময় বাইরে, আবার যেহেতু কাজ বাজে ব্যস্ত থাকে, আজকে ছুটি আছে, যার জন্য বাড়িতে আছি, ঘুরে বেড়াতেই হবে এখন, তাই তো? আর এই যে নিচে দেবে। আর কি খাচ্ছ তুমি এটা? কে নিয়ে এসছে? কাকা নিয়ে এসছে, বাহ। আর চলে এসে বড় ভাই এই যে দাঁড়িয়ে আছে মোটামুটি। কি কি দেখছো ওটা? ব্যাগ দেখি, ওই ব্যাগ আনতে বললি কি? এই ব্যাগ হবে তো? হবে তো এই ব্যাগে? এই যে নিয়ে এসে টক দই। টক দই দেখি হবে বাড়ির জন্য নাকি খাওয়ার জন্যে? কেন বাড়ির জন্যই? কেন কেন লাগায় কি করবে? মাথায় দেবে, দই মাথায় দিবি? আর বলছিলাম কি, কিছু বলার নেই ওর। তো গাইস বেরিয়ে পড়েছি বড় ভাইয়ের সাথে এখন ঘুরতে। দুপুর রোদ্রে বলতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন খাওয়ার কোথায় কেউ জানে না। তো চলুন এখন দেখি কোথায় যায়, আর এর সাথে বেরোলে কোথায় যাবো কোনো ঠিক থাকে না। কিছুক্ষণ ঘুরে ফিরে আবার বাড়ি ফিরতে হবে, বিকেলবেলা আবার মেলা আছে আমাদের মহিষাতে, মেলাতেও যেতে হবে। তো চলুন এখন কিছু সময় ঘুরে আসি বড় ভাইয়ের সাথে। গাইস ঘুরতে ঘুরতে চলে এসে দুজনে আম খেতে, মোটামুটি আম বাগানের ভিতর, চারিদিকে আম গাছ, আর বাইক সাইকেল এখানে রাখা আছে বড় ভাই। আর এখন খাবো তোমার আম, বড় ভাই খাচ্ছে ওই যে আম এখানে মোটামুটি এই যে নিয়ে। টক না মিষ্টি? হেভি টক। হেভি টক? আমি বললাম হেভি মিষ্টি বলবি হয়তো, বলছে হেভি টক। আর গাছে প্রচুর আম, বুঝতে পারছো কি না? এখানে ঝুলে ঝুলে আছে, এই যে এইখানে ঝুলে আছে, এইদিকেও প্রচুর আম আছে, বোঝা যাচ্ছে না ক্যামেরা অতটা, বাট প্রচুর আম। আর এইখানের আমগুলো বেশ বড় বড় হয়ে যায় গাছের। তো এখানে বেশ সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, বেশ চারিদিকে ছায়া আর গাছপালা রয়েছে যার জন্য। তো এখানে কিছু সময় টাইম ফাইম কাটে, তারপর আবার চলে যাবো বাড়িতে। বাড়িতে গিয়ে আর বিকালে আবার মেলায় যেতে হবে, ফ্যামিলি সবাই মিলে মেলায় যাবো। তো চলুন এখন কিছু সময় টাইম পাস করি, তারপর মেলার দিকে যাব। তো গাইস ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে, আর টাইমও হয়ে গেছে এখন প্রায় 3টে। বাড়িতে এসে স্নান ধ্যান করে পুরো রেডি হয়ে গেছি, আর এখন খিদেও লেগে গেছে প্রচুর। তো খাবার দাবার সব কিছু রেডি করে রেখে দিয়েছি করিসমা নিচে। আর এখন মোটামুটি টিভি দেখতে দেখতে খেয়ে নেবো। আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তরমুজ খাচ্ছে। তো চলুন গাইস এখন খাওয়া দাওয়া শেষ করি তাড়াতাড়ি করে। তো গাইস খাবার দাবার রেডি করে দিয়েছে করিসমা, আর এখানে বসে আছে, পা লম্বা করে দিয়ে বসে আছে এখানে। আর এখানে খাবার দাবার সব কিছু রেডি করা। এখানে আছে তোমার কাটি কচু, তোমার বিলের মাছ দিয়ে, আর এখানে আছে শাপলা, অসময় শাপলা এটা। আর এখানে আছে তোমার আছে কচু দিয়ে কাঁকড়া, সকালে যে কাঁকড়া দেখেছিলাম সেই কাঁকড়া। আর এখানে রাখা আছে তোমার ডাল। তো আর টিভি দেখতে দেখতে নিউজ দেখতে দেখতে খেয়ে নেবো এখন। তো চলুন এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিই। আর একদিন পুরো পা লম্বা করে দিয়ে বসে আছে খেতে দিয়ে। তুমি খাবে না? কখন? পরে খাবে? ঠিক আছে। তো চলুন গাইস আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি তাড়াতাড়ি করে। গাইস টাইম হয়ে গেছে এখন তোমার 6টা বেজে গেছে, আর বাড়িতে এসে মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে উঠে এখন যাবো একটু চা খেতে। বড় ভাই আসছে, বড় ভাইয়ের সাথে যাবো গ্রিন টি খেতে। আর বসে আছি বাড়ির বারান্দাতে, এখানে মোটামুটি সিরিয়াল দেখছে মা, এই যে বসে বসে এখানে মা সিরিয়াল দেখছে। পুচকু পুচকু দেখে এদিকে তাকাও, এদিকে আসো, দেখি কেমন লাগছে নতুন বছর নতুন জামা। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, এই তো সুন্দর দাঁড়া। বাও, আবার আবার আরেকটু ঘোরো। বা সুন্দর দেখাচ্ছে তো তোমাকে। এবার 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 দেখি, সুন্দর লাগছে তো বাবা। এদিকে তাকাও এদিকে, বাহ। ও আবার পোজ দিচ্ছে, গুড। তো চলুন যাবো এখন একটু বাজারের থেকে বাইরে। বড় ভাই ফোন করছিল, বড় ভাই আসছে। আর এখানে দেখো হয়ে গেছে। এখানে কি করছো? ওখানে দোকান দোকান দিয়েছো তুমি ওখানে? এটা তোমার ছোট ভাইয়ের ঘর? ওখানে ছোট ভাই থাকে তোমার, তাই? গুড। তো চলে এসছে বড় ভাই যে দাঁড়িয়ে আছে রাস্তাতে, বাইক স্টার্ট হয়ে গেছে। মুড মনে হচ্ছে অফ আছে আজকে, মেলা ফেলা হচ্ছে, বাড়ি থেকে ঘুমিয়েছিল, মুড কি অফ আছে আজকে? চলে এসেছি ঘুরে ফিরে বাড়িতে, আর রাতও হয়ে গেছে এখন প্রায় 11:15। আর মেলার ভিতর প্রচণ্ড ভিড় ছিল, গান ফান বাজছিল, যার জন্য আর ক্যামেরা অন করিনি মেলার ভিতর। তো বাড়িতে সবাই চলে এসেছি মোটামুটি।
আর দাদা এখানে বসে বসে দেখছে টিভি, টিভি চলছে, দাদা বসে বসে টিভি দেখছে। আর মা এখানে বাবু টাবু সবাইদের ঘুম পাড়াচ্ছে। আর করিশ্মা এখানে ভাত গোছাচ্ছে, যে টিফিন গুছিয়ে দিচ্ছে, কালকে সকালে যেহেতু কাজে যেতে হবে, কাল থেকে আবার ডিউটি শুরু, তো যার জন্য করিশ্মা এখানে টিফিন গোছাচ্ছে। হ্যাঁ, সকালবেলা তুমি অত ভোরে উঠে পারবে নাকি? দেখা যাবে, করবা পারলে। করিশ্মা এখানে রান্না করে মোটামুটি টিফিন গুছিয়ে দিচ্ছে, কালকে সকালে আবার যেহেতু কাজে যেতে হবে। আর ভাতও খেয়ে নেবো, এখন রাত যেহেতু হয়ে গেছে অনেক। আর বাকি সবাই এখানে বসে আছে, মা বাবু টাবু সবাই এখানে। তো চলুন গাইস, ব্লগটা করছি এখানে এন্ড, যেহেতু রাত অনেক হয়ে গেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, আবার যেদিন ছুটি নেবো ডিউটি সেদিন থেকে আবার ব্লগ আপলোড করবো। তো চলুন আজকের মতো এখানে এড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, হার হার বাই।